কৃষি বললে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি একটু বাসায় আমি অনেক দিন হলে ভিডিও করিনি। আমি অনেক দিন হলে একটু কাজে ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও পোস্ট কোনো শর্ট ভিডিও পোস্ট করতে পারিনি। আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা এখন না বলারই চেষ্টা করি। আর এখানে আপনাদেরকে আমি ছাদে আজকে কিছু আপডেট দেখাবো। দেখে এই পাশে ফুলগুলো ফুটছে, বেশি কিছু দেখাবো না। আর আমার এখানে আমি এই ফাঁকে একটা কাজ করতেছি, যে আসিল মুরগি, যে আমি অনেক কিছুদিন আগে বলছিলাম, কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আমি আসিল মুরগি নিয়ে আসবো। আর এখানে এই খাঁচার যে পেয়ারটা দেখছিলেন, এই জোড়াটা ছেড়ে দিছি আজকে। ওর বাচ্চা ওর থেকে টান দেওয়া হয়েছে, নতুন ডিম দিবে। এতে বাচ্চাটা আমি এখন নিজে তুলে খাওয়া ও এখানে থাকে। এই তো এখন আমি আপাতত আমার যে আসিল মুরগির যে সেট আপটা আমি করবো বলছিলাম, সেই আসিল মুরগির সেট আপটা দেবো আমি এখানে। আর এরপর সামনে এখানে আমি আমার বাচ্চাটাকে খাওয়াই, কবুতরের বাচ্চাটাকে খাওয়াই। আর এখানে আমার অ্যাকুরিয়াম সেট আপ দিছিলাম, এর মাঝে আমি আপনাদেরকে এভাবে দেখাতে পারিনি। এই অ্যাকুরিয়াম সেট আপে আমি রাখছি কিছু দেশি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই যে একটা দেখতেছেন, এটা পাঙ্গাস বলে, যেটাকে আমরা পাঙ্গাস মাছ বলি, পাঙ্গাস। আর নিচে এই সাইডে আছে, এই দেখেন এই পাশে একটা সাতেন মাছ আছে, সাতেন মাছ। আর আছে কিছু খোলসা মাছ বলে অনেকে, এই যে খোলসা মাছ। আমি এখন আপনাদেরকে এখানে যে আমি সেট আপটা করবো, এই সেট আপের একটা ভিডিও দেবো, আমি কীভাবে সেট আপটা রেডি করি। এইখানে এটা আমার একটা টেবিল ছিল, অনেক পুরনো টেবিল, ব্যবহার করা হয় না। আর এটা আমি খুলে দিব না, কারণ এখানে আমার বাচ্চাটা যাতে ওখানে বসে থাকতে পারে, এরকম একটা সেট আপ দিব। আর আমার নিয়ত আছে আমি সেট আপের এখানে এরকম করে এটা দিয়ে দিব, এভাবে এটা লাগাই দিব, এইভাবে লাগাই দিব। আর নিচে যে একটু গ্যাপ থাকবে, ওই গ্যাপে দেবো আমি একটা কাঠের টুকরা, যাতে আমার মোরগ আশা করি এখানেই থাকবে প্রায় 4 মাস 5 মাসের মতন এই জায়গাতে থাকা, 4-5 মাস বয়সে এরকম এখানে থাকবে। পরে আমি বড় যাওয়ার পরে এটা খুলে দিলে আমি এখানে রাখতে পারবো, কিন্তু আমি এখানে রাখবো না। আর এই টেবিলটা আমার এই পাশে একটা ড্রয়ার আছে, এই পাশে একটা ড্রয়ার আছে, এগুলো আমি ওষুধ রাখবো এখানে, এগুলো ঠিক করবো আশা করি আগামীতে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন এটা কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এটার জন্য কী সরঞ্জাম আমি ব্যবহার করছি, প্রথমে আমি 18-24 যে খাঁচা, 18-24 খাঁচার একটা পার্ট, আমাদের আগে খাঁচার একটা কারখানা ছিল, সেই কারখানার এই পার্টটা ছিল আমার কাছে, এই পার্টটা আমি ইউজ করব। আর এর পাশাপাশি আরও কিছু জিনিস ইউজ করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখাবো আমি কী ব্যবহার করি, তারপরে তৈরি করার পর কীরকম হয় আমি ওটাও দেখাবো ইনশাল্লাহ। আর এই কাজটা টোটালি শেষ করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এখানে এরকম একটা কাঠ, মানে সমান একটা এরকম এই টাইপের লম্বা একটা কাঠ, আর এরকম চিকন একটা বাটাম, যেটা আমি সাপোর্ট হিসেবে দিব খাঁচাতে, লক সিস্টেম করব এটা দিয়ে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে বলছিলাম আমি একটা বড় করে র্যাক করব, ওটা এখনও করতেছি না, আমি একটু ব্যস্ততার কারণে ওটা এখন করব না, আপাতত এখানে রাখি। এরপরে এখান থেকে আমি এখানে একটা মোরগের একটা সেট আপ দিব, আশা করা যায় আপনাদেরকে দেখাবো। আমি ভিডিওতে আরও কিছু আপডেট দেই। আমি নতুন একটা মুরগি, এটা আমার এক বড় ভাইয়ের জন্য নিয়ে আসা আছে, ওনার থেকে আমি বাচ্চা নিব আসলে, উনি একটা মুরগি চাইছিল, অন্য মুরগি দিলাম। আর এখানে গাছের আপডেটগুলো আমি দিতে গেলে, আমার যে এই পাশে গাছটা এটা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দেওয়া হয়নি সকালে, এই পাশে এই গাছটা আমার উঠে গেছে আলহামদুলিল্লাহ। আর এ পাশে ড্রাগন ফল, আমার এখন বর্তমানে 3টা ড্রাগন ফল আছে গাছে, এই পাশে দেখেন 2টা ড্রাগন ফল আছে, এখানে একটা আছে। আর কবুতরগুলো দেখেন ছেড়ে দেওয়া আছে, গোসল করছে, এখানে একটা, ওখানে একটা। তারপরে এখানে মোরগ ফুলের গাছ, আমার এখানে বড়ির গাছটা আছে। আর ওই পাশে ড্রাগন, এইখানে এগুলা আছে। আর বেশি কিছু নাই এখন আপাতত জানানোর মতন। যে ফুলের গাছ দেখতেছে, ফুলগুলো ফুটছে, খুব সুন্দরভাবে ফুটে আছে। এটা কি ফুলের গাছ এটা আমার ঠিক খেয়াল নাই, আপনারা একটু কমেন্টে বলবেন এটা কি ফুলের গাছ। আর আমার আসিল মুরগি নিয়ে আসবো বলছিলাম, আশা করি সামনে নিয়ে আসবো। ভিডিওটা আর বেশি বড় করবো না, আজান যেহেতু দিচ্ছে, আজানের সময় কথা না বলাই ঠিক। ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন।